মুরগির মাংস তো অনেকভাবেই খেয়েছেন, কিন্তু কখনো কি কচুরমুখী দিয়ে খেয়ে দেখেছেন? যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথীশ টাকিটুকি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুরমুখী দিয়ে মুরগির মাংসের রেসিপি। এর জন্য প্রথমে আমি এখানে প্রায় 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। এতে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে, এবার আমি এক সাইডে রেখে দিব। এবার এখানে আমি কচুরমুখী নিয়েছি, এরকম আমি আলুর মতো গোল গোল করে কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দিব কেটে পরিষ্কার করে রাখা কচুরমুখী। এগুলোকে ভাজার জন্য আমি প্রথমেই এখানে লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। কচুরমুখীগুলো আমি ভালোভাবে ভেজে নিব, একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি এই কচুরমুখীগুলোকে ভালোভাবে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে এসেছে, এই পর্যায়ে আমার কচুরমুখীগুলি ভাজা হয়ে গেছে। আমি এবার একটি প্লেটে তুলে নিব। সবগুলো কচুরমুখী তুলে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিব। একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। আমার এখানে মুরগির মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি একটি প্লেটে তুলে নিব। আমি বাকি মুরগির পিসগুলো এভাবে ভেজে নিব। আমার সবগুলো মুরগির পিস ভাজা হয়ে গিয়েছে। একই তেলে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিব পেঁয়াজ কুচি। ভালোভাবে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজের কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিব জিরে আর ধনে বাটা। কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো। মুরগির মাংসের ঝালের পরিমাণটা একটু বেশিই লাগে, এজন্য আমি এখানে ঝালটা বেশি দিয়েছি। এবার ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। ভালোভাবে মশলাটা পানির সাথে মিক্স করে নিব। কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি গরম মশলাগুলি দিয়ে দিচ্ছি। আবার একটু মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিব ভেজে রাখা মুরগির পিসগুলো। মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। এই পর্যায়ে আমার মশলাটা মিক্স করা হয়ে গিয়েছে, আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে আমি মুরগির মাংসটাকে আরও কিছুক্ষণ এভাবেই মিক্স করে নিব। এই পর্যায়ে আমি কষানোর জন্য কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে একবার এভাবে মিক্স করে নিব যাতে তলানিতে লেগে না যায়। এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে আমি মুরগির মাংসটা আবার একটু মিক্স করে নিব। এই পর্যায়ে মুরগির মাংসটা কিন্তু একদমই কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি। এবার মুরগির মাংসের সাথে কচুরমুখীটা ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার ঢাকনা খুলে আরও কিছুক্ষণ মিক্স করে নিব। এই পর্যায়ে কিন্তু আমার কচুরমুখীটাও সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ আমি মুরগির মাংসটাকে রান্না করে নিব। রান্না করা হয়ে গিয়েছে, এবার আমি আরও কিছুটা সামান্য ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পরিবেশনের জন্য একদমই রেডি কচুরমুখী দিয়ে মুরগির মাংসের রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।